কল্পনা করা যায়? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন তারে মুসলমানের কবরে দাফন তো করা যাবেই না, এমন কি তার ওয়ারিস পর্যন্ত তার সন্তানরা পাবে না। নাউজুবিল্লাহ। কল্পনা করা যায়? যদিও আমাদের মাযহাব একটু নমনীয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না, তারে মুসলমানদের কবরে দাফন করা যাবে, তবে তারে পিটাইয়া জেলখানায় বন্দি করতে হবে। এরপরে সে তওবা করবে যে আমি আর নামাজ ছাড়বো না, তারপরে তারে কি করা হবে? ক্ষমা করা হবে, বন্দি করা হবে, তওবা করে তারপরে চলে যাবে। নামাজ ছাড়বো না তো বাবা, এই কথা দেন, সত্যি কথা দেন, আর নামাজ ছাড়বেন না তো? আল্লাহর হুকুম, আমার আপনার মালিকের হুকুম। ভাই, এই দুনিয়ার বসদের হুকুম মানতে সকালবেলায় ঘুম থেকে উঠে যাইতে কইলে যান। এই দুনিয়ার ফাহেসা কাজে লিপ্ত হওয়ার জন্য, ফাহেসা অবৈধ গার্লফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য ফোন দিলে যখন তখন চলে যাওয়া যুবক, অথচ এটা অবৈধ। তোমার জন্য বৈধ ছিল বিয়ে করা। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কোরআনে আল্লাহ যে কয়েকটা আয়াত আজকে তিলাওয়াত করেছি সূরাতুল মুমিনুনের, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন হলো তারা। মুমিনরা সফল, কিন্তু মুমিনদের সফলতার চিহ্নগুলো কি কি? সফল মুমিনদের কাজগুলো কি কি? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে তারা সফল। সুবহানাল্লাহ। যারা কি করে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীর কোনো ব্যক্তির জন্য নয়, কাউকে খুশি করবার জন্য নয়, লৌকিকতার জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য। তাওয়াজ্জু আল্লাহর দিকে থাকবে। সিজদা দিচ্ছি এমত অবস্থায় মনে হবে আমার মালিক ওই আল্লাহকে সিজদা দিচ্ছি। এরকম তাওয়াজ্জু নিয়ে নামাজ পড়ার নাম হলো খুশু। আমার নামাজ কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, আমার সব কার জন্য? বলেন না কার জন্য? সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এই জিন্দেগিটা কে দিয়েছেন? এই যে দুনিয়াতে আসলেন, আমার কথা বুঝতেছেন? আমাকে এদিকে তাকান না। এই যে দুনিয়াতে আসলাম, কে পাঠাইলেন? কেন পাঠাইলেন? কি করা দরকার? কি করতেছি ভাই? আসেন না একটু চিন্তা করি। এই গদবাদ আওয়াজ তো অনেক শুনলেন, মাহফিলে তো অনেক আসলেন, হুজুরদের কান ফাটানো সুরের ওয়াজ, চিৎকার করা গর্জন অনেক তো শুনলেন। আসেন না একটু মাথাটা লাগায়া, ঘুমের মধ্যে বালিশটা লাগায় একদিন চিন্তা করি, কে পাঠালো? কে পাঠালো রে ভাই? কেন পাঠালেন তিনি? কি করা দরকার? কি করতেছে? আসেন না একদিন ঘুমের সময় বালিশটা লাগায় চিন্তা করি, কি করতেছে? গদবাদা চিন্তা। এন থেকে উঠে গিয়ে কি করবো, কোন জায়গায় ঘুরবো, কোন জায়গায় যাবো, এই চিন্তাটা বাদ দেন একটু, আল্লাহর রাস্তায় বাদ দেন। আসেন না মালিককে একটু চিনেন, মালিককে সিজদা দেন। কেমন পুরুষ আপনি, বিরাট সাহস। রাগ উঠলে হুজুরে ধরে নিয়ে আসতে যান। আপনি ফজরের সময় কম্বলটা সরানোর শক্তি আপনার থাকে না। ফজরের নামাজে কম্বল তোলার শক্তি নাই। তুমি কেমন যুবক? তোমার কিসের শক্তি? তুমি কেমন শক্তিশালী হইলা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার। আরো জোরে বলে না আমিন। প্রিয় ভাইরা আমার, যে কথাগুলো বললাম যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ব্যক্তি খুশুর সাথে নামাজ পড়ে আল্লাহ বলেন সেই মুমিন হলো সফল। এরপরে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে ব্যক্তি ফাহেসা কাজ থেকে বিরত থাকে। মুমিন কোনো ফাহেসা কাজে জড়াবে না, কুফরি কাজে জড়াবে না, ইসলাম বিরোধী কোনো কাজে জড়াবে না, নাচ গান ফাতরা যাত্রায় জড়াবে না। সুবহানাল্লাহ। মুমিনের সিফাতগুলো এরকম হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ পাক বলেন মুমিন তার লজ্জাস্থানকে একমাত্র বৈধ পন্থায় ইউজ করবে। সুবহানাল্লাহ। কি সেটা? ইল্লা আলা আজওয়াজিহি, সে একমাত্র স্ত্রী গ্রহণের মাধ্যমে, বিয়ের মাধ্যমেই
তার যৌন ক্ষমতাকে ব্যবহার করবে, অন্য কোনো পথে নয়। আমাদের লজ্জা হওয়া উচিত। আজ আমাদের যুবকেরা অবৈধ রিলেশনটাকে গর্বের সাথে সমাজে বলে, কিন্তু বৈধ পন্থায় বিয়ে করতে ভয় পায়। আমাদের লজ্জা নাই, লজ্জা নাই। অথচ হওয়ার কথা ছিল কি শুনেন, যে সমাজে, যে রাষ্ট্রে বিবাহ কঠিন হয়ে যায়, বৈধ পন্থায় বিয়েটাকে কঠিন করা হয়, সেই রাষ্ট্রে জিনা সহজ হয়ে যায়। এটাই হচ্ছে আজকে যুবকরা বয়স হয়েছে, বিয়ে করাচ্ছে না, অবৈধ রিলেশনে গিয়ে জড়াচ্ছে। অবৈধ রিলেশনে ওই মেয়ের সাথে জড়াইতে জড়াইতে ওই মেয়েরা এমন পেন দিতে থাকে, মেয়ের ইচ্ছা শখ আহ্লাদ পূরণ করতে করতে বিয়ের আগে ভালোবাসা সব ফুটফুস হয়ে যায়। খরচ করতে করতে এক সময় মেন্টালিটি খারাপ হয়ে যায়, মাকে পর্যন্ত যুবক খুন করে ফেলছে। কল্পনা করা যায়? মারে খুন করে ফেলছে। কারণ কি? গার্লফ্রেন্ডের টাকা জোগাড় করতে চায়। মা টাকা দেয় নাই, মা হয়তো বোকা দিছে, সহ্য করতে পারে নাই, মেরে ফেলছে। এই দায় ওই বাবার, ওই মার, যারা সময় মতো যুবকদেরকে বিয়ে করায় না। আপনি কেন আপনার সন্তানকে ওদিকে ঠেলে দিচ্ছেন? আপনার ছেলেকে আপনি বিয়ে করাচ্ছেন না, অথচ আপনার এলাকায় জমিও আছে, খাবারও আপনি ঠিক মতো সিজনে, আপনার যেই দান হয় আপনি ইচ্ছে করলেই ওই দান দিয়ে পুরো সিজন আপনার, যেটাকে বলে গড়ের খাওয়া, মানে গড়ের দান দিয়া সিজন চলে যায়। অথচ আপনি 5-6 জন আপনার গড়ে লোক, আপনার একটা প্লেট বাড়তো, একটা মেয়েকে আনলে আপনি সেই মেয়েটাকে আনার সাহস করেন না। আপনার এই লাগবে, সেই লাগবে। আর আপনার ছেলে অন্য মেয়ের সাথে ঘুরতেছে, ডেটিং করতেছে, অবৈধ জিনার মধ্যে জড়াচ্ছে। দিন শেষে মাথা বিগড়ে গিয়ে বাপকে হত্যা করে ফেলতেছে, মাকে হত্যা করে ফেলতেছে। এজন্য দায়ী আপনি, এজন্য দায়ী আপনার সমাজ, এজন্য দায়ী রাষ্ট্র ব্যবস্থা, যে জাহেলি রাষ্ট্র ব্যবস্থায় যুবকদের শিক্ষা দীক্ষার পরেও বেকার থাকতে হয়। জাহেলি সিস্টেমের দোষ এটা। আমি তো বলি ওই যুবক যুবতীর দোষ নাই, দোষ আমাদের পরিবারের, গার্ডিয়ানদের দোষ, সমাজের দোষ, এই জাহেলি রাষ্ট্র ব্যবস্থা। শরিয়া নাই। ইসলামী শরিয়া থাকলে কোন যুবকের এইভাবে যোগ্যতা হওয়ার পরে এইভাবে ঘুরতে হইতো না। ইসলামী শরিয়া লাগবে আমাদের, শরিয়া ছাড়া কোনো বিকল্প নাই। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা লাগবে। যৌন সক্ষমতা এটা